এমন একটা সময় আসলো মুসলমানদের ধরে ধরে জবাই করা শুরু করে দিল। ও মুসলিমেরা যখন মুসলমান হয় তাদের উপরে নির্যাতন চালানো হয়, বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়, জবরদখল করে কাফের মুনাফিকেরা, কাফের বেঈমানেরা এরে মুসলমানদের উপরে আঘাত শুরু করে দিল। রব্বুল আলামিনের দরবারে আমার নবীজি কান্দার বলে, আল্লাহ এই মক্কার জমিনে কত রক্ত ঝরাইব গো আল্লাহ, একমাত্র অপরাধ তাদের কালেমা পড়া গো। এই কালেমা পড়ার কারণে কত ঘর ছাড়া হয়ে গেল, কত মানুষ এই দুনিয়ার মধ্যে স্বামী বিধবা হয়ে গেল। এই অপরাধ হলো শুধু একমাত্র সাক্ষী দেওয়া লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রহমতের নবী কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে রে। রব্বুল আলামিন জিবরিলকে ডাকতে বলে, জিবরিল রে যাও যাও আমার হাবিবকে জানায় আসো গো। আমার হাবিব যেন মদিনার অনুকূল আবহাওয়া, মদিনাবাসীর মানুষের অন্তর ভালা, মদিনার মানুষ কালেমা ধর মুসলমান ধারণ ভালো, মদিনার মানুষের অন্তর ভালা, মদিনার জমিনে আবহাওয়া ভালা, মদিনার জমিন সুন্দর। আমার হাবিবকে জানায়া দাও সেজন্য অতি তাড়াতাড়ি মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ দীর্ঘ 13টা বছর কষ্ট করলেন মক্কি জীবনে। আর যত মুসলিমেরা মুসলমান হয়েছিল গো, নবীর সাথে কত না নির্যাতনের শিকার হলো গো। পাথরের আঘাত, বাড়ি ঘর ছেড়ে দেয়া লাগলো, কত বাড়ি ঘর পুরাইয়া দিল কাফের বেঈমানেরা। নবীজি আমার ডাকতে বলেন, ও মক্কাবাসীরা রে, আমি নবী আর তোদের মধ্যে থাকবো না। আমি নবী আর মক্কার জমিনে বুঝি আর থাকা হবে না। আরে মক্কার জমিন তুই আমার জন্মভূমি, তুই আমার মাতৃভূমির জমিন, তোকে আমি ছেড়ে কেমনে যাব রে? আমার মায়ের স্মৃতি, বাবার স্মৃতি মক্কার জমিনের মধ্যে লেগে আছে। তবু রব্বে কারিমের হুকুম হয়েছে আমি মক্কা ছেড়ে মদিনার জমিনে চলে যাব। আমার নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। রাসূলুল্লাহ বারবার মক্কার দিকে ফিরে চায়। রাসূলুল্লাহ যখন হিজরত করে রওনা হয়ে গেল, বারবার দেশের দিকে ফিরে চায়। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বারবার কেন ফিরে চান নবী গো? বলো, আমার সাহাবীরা রে, আমি নবী জন্মভূমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনার দিকে চাই। আমার দেশের জন্য, আমার দেশের জন্য, আমার ভূমির জন্য বড় মায়া লাগে রে। নবীজি ডাক দেখো, মক্কার জমিনেরা শুনে রাখো, আবার আমি আসবো ফিরে যদি ইসলামের বাতাস, যদি আকাশ বাতাসের মধ্যে জমিনের মধ্যে প্রচার করতে পারি, আমি অতি ফস করেই তোমাদের মাঝে ফিরে আসব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবীজি খুব কেঁদেছে। মক্কা থেকে মদিনায় যখন যায়, হুজুরের চোখের পানি, দাড়ি মোবারক ভিজে ভিজে গেছে। জন্মভূমির মায়া, মা বাবার জন্মভূমি, দাদা দাদি রইছে, মা বাবা রইছে, আপনজনদের মায়া ছেড়ে নবীজি বারবার তাকায় মদিনা যাইতেছে, মক্কার দিকে ফিরে ফিরে তাকায়। আর মক্কার একা একা কথা বলে, ও মক্কার আবহাওয়া, মক্কার বালি, মক্কার ধুলা, মক্কার বাতাস, তোমরা সাক্ষী থেকো। আমি যদি ইসলাম প্রচার করতে পারি, যদি ইসলামের বাতাস, ইসলামের সমারোহ যদি সারা বিশ্বে উড়াইতে পারি পথ করে, অতিফস করেই আমি তোমাদের মধ্যে ফেরবো। সুবহানাল্লাহ। নবীজি জন্মভূমিকে অনেক ভালোবাসত। একদিন একটা কথা আমার মনে পড়ে গেল। রাসূলুল্লাহ বসে আছেন, হঠাৎ করে এক সাহাবী নবীজিকে বলতেছে, মক্কার ছেলেরা দুষ্ট। কারা দুষ্ট? কারণ রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে। এই কথা শোনা পর নবীজির বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মক্কার ছেলেরা কষ্ট দিয়েছেন, মক্কার ছেলেরা দুষ্ট।
নবীজি একদিন এক রাত তার সাথে কথা বলে না। নবীজি দেখে, নবী সামনে গেলে নবীজি মাথা ঘুরায় দেয়। রাসূলুল্লাহর সামনে যেই সাহাবী যায় নবী মুখটা বেকার করে। খুব খেয়াল করবেন, দেশকে ভালোবাসেন তো, ওয়াজ তো কত শোনেন। আমি এত বড় বক্তা না বাবা, যদিও যেটুকু কথা বলি একটু খুব খেয়াল করবেন। নবীজি বারবার মুখটা ঘুরিয়ে নেয়। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ কি? আমি দেখছি গতকাল থেকে আমি যখন আপনার সামনে আসি আপনি মুখটা ঘুরায় নেন, আমি যখন আপনার সাথে কথা বলতে চাই আপনি মুখটা মলিন থাকে, কথা বলেন না। আমার নবীজি বলতেছে, তুমি কি বলবা? মক্কার ছেলেরা তো দুষ্ট। আমি তো মক্কার ছেলে, তুমি কেন মক্কার ছেলেরা দুষ্ট বললে? কেন আমিও তো মক্কার ছেলে, আমিও তো দুষ্ট। তাহলে দেখেন, আমরা মাতৃভূমিকে কষ্ট দেওয়ার কারণে নবীজিও কষ্ট পেয়েছে, আর আমার বাংলাদেশের মধ্যে আমাদেরকে কত কষ্ট দেয়, কত মানুষ কত কথা বলে, দেশকে ভালোবাসে, এটা ইমানই দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলে, আমি তো মক্কার ছেলে, আমি কি দূরের মানুষ? আমি কি মদিনার মানুষ? তা আমাদের বললে মক্কার ছেলে দুষ্ট, তাহলে আমিও তো দুষ্ট। চিন্তা করছেন রাসূলুল্লাহ দেশকে কত ভালোবাসতেন। নবীজি দেশ ইসলামকে যত ভালোবাসতেন, দেশকে তত ভালোবাসতেন। ইসলামকে, ইসলামের মধ্যে যারা ঢুকতেন, এক কথায় নবীজিকে বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলের ভিতরে ছিল, যা পৃথিবীর অন্য কারোর ভিতরে নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। জান্নাতেরি মাটি তোমায় নবী বলেছে, কাকে সিফাত অধিকারী তোমায় করেছে। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার। ভুলিনি, বলবো না, ভুলতে পারি না, বলো ভুলিনি। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলো সব বলিব কিন্তু তোমায়। মিছিলে ইয়াসরিব নামক অলক্ষণের দেশ, তুমি ছিলে ইয়াসরিব নামক অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আমার নবীর সোয়ায় হয়ে গেলে সোনার মদিনায়, আমার নবীর সোয়ায় হয়ে গেলে নাই, আমার প্রাণের মদিনা, আমার। গতকাল কই জমিনটা ছিল ধানের জমিন, আজকে জান্নাতের বাগান। শুধু উলামা ইকরামের সোয়ায়, কোরআনের সোয়ায়, হাদিসের সোয়ায়, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার মহব্বতে। এরে ভুলিনি, বলবো না, ভুলতে পারি না, বলো ভুলিনি। বলিব কিন্তু তোমায় নাই, আমার সোনার মদিনা। বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলো সব বলিব কিন্তু তোমায়। দুনিয়ার মুসলমান, রহমতের নবী মদিনায় যাইয়া রে মনটা বড় মলিন, নবীজির চোখের পানি পড়ে রে। ছোট্ট ছোট্ট দুইটা বালক, একজনের বয়স 8 আর একজনের বয়স 10। কয় বছর? 8 আর 10। দুইজন আসিয়া, দুইটা বালক আসিয়া বলে, আল্লাহর নবী আসসালামু আলাইকুম নবী গো, আপনার বাড়ি কই গো, আপনার বাড়ি কই? এই যে ছোট বাচ্চাগুলো বসে ঠিক এইরকম, খুব খেয়াল। ডাক দে বলো, হুজুর আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কায়। নবী গো আপনার আব্বা নাই? কয় না আমার আব্বা নাই। আপনার মা নাই? কয় আমার মা নাই। কি হইছে? নবী কয় চির বিদায় করে আমার এতিম বানাই চলে গেছে। বালক দুটি কান্দার বলে, নবী গো আমরাও আপনার মতো, আমাদেরও বাবা নাই রে, আমাদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাসূলুল্লাহ ডাক দিয়ে কয়, বালকেরা রে তোমার আম্মা আসেনি? কয় হ আম্মা আছে। কারণ নবীজির কালেমা প্রচার করতে যাইয়া, নবীজির মহব্বতে পড়ার কারণে কাফের বেঈমানেরা আমার বাবারে চির বিদায় করে দিছে। আপনি সেই নবী বুঝি? আমার নবীজি বালক দুটির মুখের দিকে তাকাইয়া
নবী আমার ফেলায়া তাকায়া চোখের পানিগুলো ছেড়ে দিছে। বালক দুটি ডাক দে বলে, নবী গো, আপনি কেন মক্কা থেকে মদিনায় আসলেন? নবী গো, আপনার কি মক্কা জমিনে আপনার বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই? নবী কয়, বালকেরা আমার সব আছে রে মক্কার জমিনে। আমি নবী আসছি মদিনায় ইসলাম প্রচারের জন্য। জোরে বলেন মারহাবা। নবী গো, আপনি কেন আসলেন? মক্কা কি কোনো মানুষ নাই? ছোট মানুষ তো, রাসূলুল্লাহর সঙ্গে খুব খেয়াল করবেন আলোচনাটা। ছোট্ট বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মক্কার জমিনে কি কোনো মানুষ নাই? তাদের কাছে কি প্রচার করতে পারেন না? আমার নবী চোখের পানি ছেড়ে বলে, বালকেরা রে, ওই মক্কার মানুষেরা আমারে কষ্ট দিছে রে, আমার উপরে নির্যাতন করেছে, আমারে কষ্ট দিছে রে। মক্কার মানুষেরা বড় কষ্ট দিছে, তারা ইসলাম বোঝে নাই, ইসলামের ভাব বোঝে নাই, ইসলামের মায়া বোঝে নাই। অনেক কষ্ট আমি নবীরে দিয়েছে। আমার নবী ডাক দিয়া বলে, বালকেরা রে, আমি নবী বড় কষ্ট পেয়েছি মক্কার জমিনে। বালক দুটো বলে, নবী গো, আপনাকে কে কষ্ট দিছে একটু বলেন গো? সব চাইতে কষ্ট দিছে কে একটু বলেন? আমার নবী চোখের পানিগুলো ফেলে বলে, বালকেরা রে, সব চাইতে বেশি কষ্ট পাইছি, বাধা পাইছি আমার প্রতিবেশী, আমার আপনজন, নাম হলো তার আবু জেহেল। আমাকে অনেক কষ্ট দিছে, অনেক লাঞ্ছনা দিছে রে, অনেক দুঃখ দিছে আবু জেহেল। এর বালক দুটি কয়, দুই ভাই, ছোট ভাই বড় ভাইকে ডাক দে, ভাই, আল্লাহ যদি আমাদের বাঁচা রাখে রে, যদি কোনদিন আবু জেহেলকে সামনে পায়, আমরা চিরতরে কতল করে দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার বাজানেরা, বালকের মনে কত আঘাত। আমার নবীরে কষ্ট দিছে, আমরা ওরে ফাইলে মেরে ফেলবো। দেখছেন নি বালক কত বছর? 8 বছর আর 10 বছর। কয় বছর? হযরত মাস রাদিয়াল্লাহু তাআলা দুটি সন্তান, দুইটা সন্তান নবীজির সাহাবীর দুইটা সন্তান। এই দুইটা বালক প্রতিজ্ঞা করতেছে, বড় ভাই ছোট ভাইরে কইতেছে, ভাই, যদি আমরা কোনোদিন মক্কায় যেতে পারি, আর যদি কোনোদিন আবু জেহেলের সামনে পাই, সাইজ করে ফেলবো। আমার নবীরে কষ্ট, এই মানুষটারে কষ্ট দিছে রে। আমার নবী বালক দুটির বুকের মধ্যে নিয়ে সুমা লাগাইয়া রে আদর করে ডাক দে, বলে, আয় 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 আমার বুকের মধ্যে আয়। ভালোবাসা দিয়া নবীজি আদর করে বলে, বালকেরা রে, যাও যাও, তোমার ঘরে তো বাবা নাই, মার আদর করো, মার খেদমত করো, তোমার মার খেদমত করো। বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যত দেখি ততই প্রাণ ভরে যায়। এই মানুষটারে কেমনে গায়ে হাত দেয় রে, এই মানুষটারে কেমনে আঘাত করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বালক দুটি কাঁদতে বলে, নবী গো, এই নূরের চেহারার মধ্যে কেমনে আঘাত করলো রে মক্কার মানুষের। এরে মক্কার নিষ্ঠুর আবু জেহেল রে, এই মানুষটার কেমনে তোরা মারলি? যে মানুষটার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, অপরাধ তো দুনিয়ায় করে নাই, কাউকে কোনোদিন কষ্ট দেয় নাই রে আমার নবী। এই মানুষটা এত ভালোবাসে, এই মানুষটার মন এত বালা, এই মানুষটার মাল্লি তোরা, তোদের কি দয়া হয় নাই? তোদের কি মায়া হয় নাই? তোদের অন্তর কেন কাঁদে নাই? আমার নবীজি বালক দুটির চুমা দিয়ে কয়, বালকের যাও যাও, রব্বুল আলামিন যদি দয়া করে, ইসলামের বাতাস যেদিন মদিনার অলি গলির মধ্যে ঢুকবে, সেদিন ওই আবু জেহেলের গোষ্ঠীরা ওরা নিজেরাই তাদের ভুল বুঝতে পারিয়া আমি নবীরে আদর করে ডাক দে নিবে। জোরে বলেন না মারহাবা। এর মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়
হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী। মহব্বতে বলেন সুন্নি ভাইয়েরা, আশিক ভাইয়েরা, ওরে মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী। রাত্র যখন গভীর হলো, আমার দয়াল নবী কি করিল, হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজেরই বিছনায়, হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজেরই বিছনায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী। মক্কাবাসীর কাফেরেরই, জোরে বলা যাবে না, মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে। রাত্র যখন নিশির হলো, কাফেরেরা কি করিল, হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায়, হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে। এ দুনিয়ার মুসলমান, নবীজি কালেমার দাওয়াত মদিনার অলি গলির মধ্যে দেয়া শুরু করলো গো। অনুকূল আবহাওয়া আর নবীকে পাইয়া মদিনার মানুষেরা ধন্য, আহলান সালাম স্বাগতম জানায়া যে পায় সেই কালেমার মালা পড়ে। আমার নবীজিকে যে দেখে রে সেই পাগল হইয়া কালেমার মালা পড়ে। আমার নবীজিও কালেমার দাওয়াত দেন। নবীজি বলে, ও আমার ভাইরা শোনো, আমি আল্লাহর পয়গম্বর, ছেড়ে দাও ছেড়ে দাও, ওই দুনিয়ার চন্ড পূজা ছেড়ে দাও, দুনিয়ার মধ্যে গাছ পূজা ছেড়ে দাও, মূর্তি পূজা ছেড়ে দাও, আসো আমার পথে আসো, আমি যে পথে আসি সেই মুসলমান সরল সঠিক পথের মধ্যে আসো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এদিকে মক্কার জমিনে এত পরিমাণ কাফেররা আঘাত শুরু করে দিছে রে, মক্কা মদিনার মুসলমানদের দূরে দূরে ঘরবাড়ি পুড়াইয়া দেয়া শুরু করলো। মুসলমান পাইলেই নির্যাতন চালানো শুরু করে দিল গো। মুসলমানদের যেমন মুসলমান কোথায়, ইসরায়েলের জানোয়াররা যেমন মুসলমান শুনে নাও, যেমন মানুষদেরকে যেমন নির্বিচারে হত্যা করে, মুসলমান গুলি করে হত্যা করে। কোন মানুষের রক্ত যদি কারো দেহের মধ্যে থাকে রে, এই মানুষটা মানুষ খুন করতে পারে না, কিন্তু ইসরায়েলের ওই হারাম খোরেরা মুসলমানদের দেখলেই গুলি চালায়, মুসলমানদের দেখলেই নির্যাতন করে। মুসলমান শুনে নাও, এই জানোয়ার গুলোর দিলের মধ্যে কোনো মায়া নাই। তদ্রুপ মক্কা মদিনার কিছু মানুষ ছিল আবু জেহেলের দলের লোক, তারা নবীর উম্মত, নবীর অনুসারী যাদেরকে দেখতো তাদেরকেই নির্যাতন করা শুরু করলো, মারা শুরু করলো। আমার নবীকে জিবরিল আমিন আল্লাহ পাঠা দেয়, জিবরিল যাও যাও রে। জিবরিল আমিন নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বসে থাকার সময় না,
ঘাত প্রতিঘাত করতে হবে, কেউ আঘাত করলে প্রতিঘাত করতে হবে। নবী গো আপনি যুদ্ধের নাম দিয়ে যুদ্ধ ঘোষণা করে দেন আবু জেহেলের বিরুদ্ধে নবী গো। কারণ আর যদি একটা মুসলমানের ক্ষতি করে, আর যদি কোনো মুসলিমের বাড়ি ঘর দূর পুরায়, আপনি ঘোষণা করে দেন এই যুদ্ধের ময়দানে রণক্ষেত্র হয়ে যাবে রে মুসলমান। শুনে নাও, দেরি করেন না, দেরি করেন না। নবীজি বলে জিবরিল রে, আমার যে যুদ্ধ করব বাতিলের বিরুদ্ধে, আমার জনগণ তো নাই, সামান্য মুসলমান মাত্র। আমার নবীজিকে জিবরিল আমিন বলে, আল্লাহর নবী গো, রব্বুল আলামিন আপনাকে হুকুম দিছে নবী গো, আপনি আর দেরি করেন না, যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যুদ্ধের প্রস্তুতি নিব। মুসলমান সীমিত, কাফেররা হাজার হাজার। নবী যুদ্ধে করবে। নবীজি বলতে, জিবরিল আমার কাছে অস্ত্র আছে মাত্র 2টা। কয়টা? 2-4 অস্ত্র আছে 8টা, আর ঘোড়া আছে মাত্র 2টা। কয়টা? 2টা ঘোড়া আর অস্ত্র হলো 8টা। এটা নিয়ে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করব। তারপরে মাহে রমজান মাস, রমাদান। মারহাবা বলা। আর একটু জোরে। রাসূলকে বললেন, হুজুর আপনি টেনশন করেন না, চিন্তা করেন না, আপনি ঘোষণা করে দেন শরীয়তে আপনার কাছে অস্ত্র আছে 8টা, তরোয়ার বাড়ি আছে 8টা, ঘোড়া আছে মাত্র 2টা। আপনি ভয় পান কেন নবী গো? কারণ আপনার সাথে তো সদা সর্বদাই রব্বে কারিম আছে। কারণ যার কাছে আল্লাহ রব্বুল আলামিন থাকে, তার কিসের ভয়? আপনি যুদ্ধ ঘোষণা করে দেন। আমার নবী কয়, জিবরিল রে, আমার অনেক সাহাবীরা, অনেক উম্মাতিরা, অনেক মুসলমান না খেয়ে খেয়ে রোজা রাখে। রোজা শুরু হয়ে গেছে, মায়ের রমাদান মাস, কেউ না একটা খুরমা খেয়ে রোজা রাখে রে। সারাদিন অনাহার থাকিয়া সন্ধ্যার সময় একটা খেজুর খায় ইফতার করে রে। এই অবস্থায় কেমনে যুদ্ধের ময়দানে যাবে? এই অবস্থায় বাতিলের সঙ্গে কেমনে আমরা যুদ্ধ করব? জিবরিল কয়, হুজুর আপনি ঘোষণা করে দেন, বাকিটা রব্বে কারিম দেখবেন। আমার নবীজি যুদ্ধের ঘোষণা করে দিলেন। আগামী 17ই রমাদান, ওই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে। অনেক লম্বা আলোচনা। এই আলোচনা করতে গেলে 4-5 ঘন্টা, তাও সময় আপনাদের দিতে পারবো না। খালি বালকদের কথা, আমার নবীর ভালোবাসার কথা, নবীর প্রেমের কথা বুঝাইতে যে 2টা কথা বলে যায়। আমার বন্ধুগণ, আমার নবী জাকিতে রমাদান মাস, নবীর সাহাবীরা সারাদিন রোজা রাখে, খুরমা খেজুর খাইয়া। অনেকেই সেরি খাইতে পারে না ঠিক মতো, তবে নবী যেহেতু হুকুম দিছে যুদ্ধে যেতে হবে, সবাই যে গেল। মুসলমানরাও প্রস্তুতি, কাফেররাও প্রস্তুতি। ওদিকে আবু জেহেলের সৈন্যের সংখ্যা 1000, আবার মুসলমান অস্ত্রের সংখ্যা 1000, মুসলমান ঘোড়ার সংখ্যা 1000, আর নবীজির সৈন্যের সংখ্যা ছিল বদর প্রান্তরে মাত্র 313 জন। মাত্র 313 জন। বলেন দিয়ে 1000 সৈন্যের কাছে অস্ত্র হলো 8টা, ঘোড়া হলো 2টা, আর ওদিক 1000 তরবারি, 1000 ঘোড়া, 1000 সৈন্য। বলেন দি সম্ভব? এ কি কোনোদিন সম্ভব? আপনারা নিচে যারা আছেন, আমরা উপরে যারা আছি, আপনারা যদি ধরেন আমাকে শেষ না, একটা করে বক্সিং মারলে শেষ। সম্ভব? রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন, সাহাবীরা গো, যার যে হালাত আছে সেই হালাতে যুদ্ধের জন্য প্রস্তুতি হও। ওই বালক দুটো শুনতে পাইল রে, নবীজি যুদ্ধের ডাক দিছে রে। 8 বছরের পোলা, 10 বছরের পোলা, একটা দড়ি বাড়ি যাইয়া তাকে রে, জনম দুঃখিনী মা কান্দে রে। মায়ের চোখের পানি জমিনের মধ্যে পড়ে। 2টা ভাই যে সালাম দা, আসসালামু আলাইকুম আম্মু, তুমি কেন কাঁদছো গো মা? মায় কান্দে রে, বাবা আজকে আমার নবীজি যুদ্ধের ঘোষণা দিছে রে। আমি কাঁদতেছি, আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, তোমার আব্বা যুদ্ধের ময়দানে যায়া শহীদ হয়ে যেত,
আমি কিয়ামতের ময়দানে আমি শহীদের বিবি বলে দাঁড়াইতাম। এই মারা শোন, আমি শহীদের বিবি হয়ে দাঁড়াইতাম। রব্বি কারিমের দরবারে আমি শহীদের বিবি হয়ে দাঁড়াইতে পারবো না, কারণ তোমার আব্বা দুনিয়ার মধ্যে বেঁচে নাই। কাফেরদের সঙ্গে যুদ্ধ, কাফেরদের সঙ্গে মোকাবেলা হবে রে। আজকে বড় কষ্ট হয়। নবীজি মহিলাদেরকে যুদ্ধে নিবে না, যদি মহিলাদেরকে নিত আমি যুদ্ধের ময়দানে যাইতাম, যাই আমার জীবনটা কুরবানি করে দিতাম। কিন্তু রাসূলুল্লাহ ঘোষণা করেছে কোনো মেয়ে ছেলে যাবে না, পুরুষ যার শুধু পুরুষ যাবে। আজকে এই যুদ্ধের ময়দানে তোমার বাবা বেঁচে নাই, আমি এই কাঁদতেছি এই জন্যে। তোমরাও ছোট ছোট মানুষ, তোমরা যদি বড় হতে, আমি তোমরাও যদি রাসূলুল্লাহর ওই যুদ্ধের ময়দানে যাইয়া, বদরের যুদ্ধে যাইয়া যদি শহীদ হয়ে যেতে, আমি কিয়ামতের ময়দানে রব্বে কারিমের দরবারে দাঁড়াইয়া বলতাম, আল্লাহ আমি শহীদের মা। কারণ তোমার বয়স মাত্র 10, তোমার বয়স মাত্র 8, তোমাকে নবীজি নিবে না, যুদ্ধের ময়দানে নিবে না। তোমরা বালক হওয়ার কারণে তোমরা বাদ পড়ে যাবে। আমি অসহায় নারী রে, আমার নবীজির যুদ্ধে আমি অংশগ্রহণ করতে পারলাম না। আমি আমার নবীর ডাকে আমার আহলে বায়াতদেরকে অংশগ্রহণ করাতে পারলাম না। আজকে মাহফিল, মা দরকার ছিল সাজিয়ে কাপড় চোপড় গায়ে দিয়ে ছেলেরে পাঠায় দেয়া, যা বাবা মাহফিলে যা, বাবা যান মাহফিলে যে বয়। বাবার দরকার ছিল হাতটা ধরে মাহফিলে আনা, আনেন নাই। কপাল পোড়া তো আপনাদের, কপাল পোড়া। আনবেন কেমনে করে? যদি গান হতো গানে নিয়ে আসতেন, বাজনা গান বাজনা বাজার আড্ডায় নিয়ে আসতেন। দরকার ছিল আজকে রাসূলুল্লাহ সৈনিক বানাইয়া, আল্লাহর গোলাম বানাইয়া এই ময়দানে বসানোর দরকার ছিল। নিজের কলিজার টুকরা দুইটা চাদরের ভিতর নিয়ে বৈশা বৈশা ওয়াজ শোনান। কিন্তু কপাল ভালো না তো আমাদের, ছেলে মেয়েদেরকে তো ভালো শিক্ষা দেব না। আমরা শিক্ষা দিতাম, যদি কথার কথা এখানে কোনো গান জারি গুণে যাত্রা ইত্যাদি ইত্যাদি হতো, দেখতেন ওই ছোট ছোট গুলো সব চাদরের ভিতরে নিয়ে চলে। আর ও কিন্তু আব্বা আমার নিয়ে যাও, বউকে তো নিয়ে যাও রে, কানবেনে বিরক্ত করবে, নিয়ে যাও। এই হলো আমাদের অবস্থা। কেমনে যে আমি ইসলামটাকে দাওয়াত দিব আর ইসলাম শিখাবো, আমাদের ভিতরটা কেন যেন নোংরা হয়ে গেছে। ভয় ভীতি, ইসলামের আলো ভিতরে ঢুকতেছে না। নোংরা পথে আমরা পা চালাইতে চালাইতে আমরা নিজেরাই নোংরা হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মহব্বতে বলেন না, শাফায়াতের তরি নবী সাজায়া, শাফায়াতের তরি নবী সাজাইয়া, ফুলসিরাতের ঘাটে রাখছেন বন্দিয়া। আল্লাহুম্মা বাজান রে একটু মহব্বতে, ওয়ালা এ দুনিয়ার মুসলমান বালক দুটি মায়ের গলা ধরে চিৎকার মেরে বলে, মা মা গো, আমরা যাব যুদ্ধের ময়দানে রে মা। আমরা যাব যুদ্ধের ময়দানে। মা বলে, বালক রে তোরা ছোট মানুষ, নবীজি তোদের এলাও করবে না, যুদ্ধের ময়দানে বালকদের নিবে না, তোমরা ছোট্ট হওয়ার কারণে তোমরা যেতে পারবা না, আমি নারী হওয়ার কারণে যেতে পারবো না,
আজ যদি তোমার বাবা বেঁচে থাকতো যুদ্ধের ময়দানে যেত, শহীদ হইয়া ফিরে আসতো লাশখানা, আমারও আমি আল্লাহর দরবারে বলতাম আমি শহীদের মা, আরে আমি শহীদের বিবি, তোমরাও বলতে পারতে আমি শহীদের সন্তান। আজকে আমার তোমার বাবা নাই বেঁচে, তোমরা ছোট মানুষ বাবা, তোমরা আমার কাছে কি বলবা? ছোট ছেলে ডাক দে কয় মা, আরে আমরা তো ছোট, আমার আল্লাহ তো ছোট নয়, আমার আল্লাহ তো বড়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ছোট ছেলে ডাক দেখ মা, ও মা, বলতেছে আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ কি ছোট? আল্লাহ তো অনেক বড়। মাগো আমরা যুদ্ধের মধ্যে, যাও আমাকে বাধা দিও না। ছোট ছেলেও কান্দে, বড় ছেলেও কান্দে, দুটি ভাই চোখের পানি ফেলে কান্দার বলে মা, মা গো বিদায় দাও, হাসরের ময়দানে তুমি বলবা আমি শহীদের মা। ও মা একবার বিদায় দাও, আমি যাব রহমতের নবী। যুদ্ধে ডাক দিছে, আর নবীর নাকি আবু জেহেলে গালি দিছে রে। ওই আবু জেহেলকে আমরা দুই ভাই মিলে হত্যা করব গো মা, একবার বিদায় দাও, বিদায় দাও। কারণ আমার নবীর চোখের পানি জমিনের মধ্যে আমি পড়তে দেখেছি, আমার নবীজি চোখের পানি গুলো ফেলাইয়া এই জমিনের মধ্যে বুকটা বাসাইছে রে। আমরা দুই ভাই মিলে দেখেছি রে, এমন নবীরে যারা মারছে, এমন নবীরে যারা আঘাত করছে, এমন নবীরে যারা আঘাত করেছে রে মা, তার বিরুদ্ধে যুদ্ধ করে যদি জীবন দিয়া দিতে পারি রে, আমাদের জীবন ধন্য হয়ে যাবে মা। বিদায় দাও, বিদায় দাও, যাব যুদ্ধের ময়দানে, আর দেরি করো না মা। দুই ভাইয়ের ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা দেখিয়া জনম দুঃখিনী মা দুই ভাইকে দুইটা চুমা দিয়া, মুখের মধ্যে চুমা দিয়ে কয়ে বাবারে আমি তোর ইসলামের জন্য তোদের দুই ভাইকে কোরবানি করে দিলাম, যা যা আমি তোর যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। 8 বছর 10 বছর, দুইটা পোলা। নবীজি বলছে আগামীকাল ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে, বদরের যুদ্ধ শুরু হবে। ওদিকে আবু জেহেলের কাফেলা খুব মেলা আগায় চলে আসছে। খবর আছে ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, 1000 ঘোড়া, 1000 সৈন্য, 1000 তরবারি নিয়ে হুজুর আগাইতেছে, বিপুল সৈন্য নিয়ে আগত হচ্ছে। হুজুর মদিনা দখল করে নিবে, আপনাকে হত্যা করবে, ইসলামটাকে তছনছ করে দিবে। নবীজি বললেন তোমরা ফজরের সালাত আদায় করো, সালাত আদায় করে তোমরা সবাই প্রস্তুতি নাও, কাফেলায় প্রস্তুতি হও। রাসূলুল্লাহ যেই হুকুম দিছে, কানা খুড়া ল্যাংড়া লুলা যা ছিল সব, মানে আপনার ফ্যামিলিতে যারা ছিল সব পুরুষ মানুষ লাইন দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন না? রাসূলুল্লাহ সালাত শেষ করে এসে দেখে মানুষ কাতারে কাতারে দাঁড়ায় গেছে, ছোট বড় মোটামুটি কানাডা খোরাডা। নবীজি চিন্তা করে হারে এই বালকগুলো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, কানাডারে নেওয়া যাবে না, খোরাডারে নেওয়া যাবে না। যেগুলো পুরুষ, সিংহ পুরুষ, যুদ্ধের ময়দান তো তরবারি চালাইতে হবে, যুদ্ধের ময়দান তো অস্ত্রের খেলা হবে, মারামারি হবে। হায় মুসলমান, এখানে তো এই সমস্ত বালকটাও নেওয়া যাবে না, খোরাডাও নেওয়া যাবে না, কানাডাও নেওয়া যাবে না। রাসূলুল্লাহ বললেন তোমরা যে এতগুলো দাঁড়াইলা, তোমরা কি জানো কোথায় যাবে? ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে যাব। সব ছেলেরা কয় যুদ্ধে যাব। নবীজি বললেন তোমরা যারা বালক সাইডে যাও, বালকগুলো এলাও হবে না। দুই ভাই গলাগুলো ধরে কয় বাইরে কাম সারছে, মা তো বিদায় দিছে, হুজুর তো বাদ দেয়, কি করা যায়? এখন দুই ভাই যুক্তি করে যেতেই হবে যুদ্ধে, কিন্তু নবী তো নেবে না। মা তো বিদায় দিছে, কিন্তু নবী তো নেবে না। ছোট ভাই কয় ভাই একটা কাজ করি, আমরা এক জায়গায় দাঁড়ালে চলবে না, তুমি ওই ফাঁকায় যে ওই যে বড় একটা পাথর পড়ে আসো ওর মধ্যে দাঁড়াবা, উঁচু হয়ে যাবা, তুমি ওই জায়গায় দাঁড়াও, আমি পিছে দাঁড়াই, আগে দেখি তোমারে নেয় নাকি, তারপরে আমিও দাঁড়াইবো। দুই ভাই লাইনে দাঁড়াইছে, বড় লাইন দাঁড়াইছে। রাসূলুল্লাহ মাপ দিতে দিতে সাহাবীদেরকে মাপ দিছে, সাহাবীদের নেবে রাসূলুল্লাহ সবাইকে, সব সৈন্যগুলো যাচাই বাছাই করে নিছে রাসূলুল্লাহ। নিতে নিতে যায় দেখো বালকটা 10 বছরের পোলা। বাবা তুমি এখানে কেন? তুমি বাড়ি যাও। কয় হুজুর আমি যুদ্ধে যাব। কয় যুদ্ধে যাবা মানে তুমি তো ছোট। কয় হুজুর দেখেন, মাপতে দেখেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর মাপতে দেখেন। নবী কয় তুমি ছোট মানুষ, তুমি বালক মানুষ, তুমি যাবা। হুজুর আপনি মাপতে দেখেন। নবীজি হাত দিয়ে দেখে মাপ তো ঠিক আছে, নিচের দিকে তাকায় দেখে বিশাল উঁচু পাথরের উপর দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আস্তে কইতেন না, জোরে কইবেন, নালে বাড়ি যে কইবেন কালকে।
কারণ আমার আর হয়তো আধা ঘন্টা ওয়াজ করবো, এরপরে বাড়ি তো আপনার বাড়ি যে কথা কইতে পারবে। বাবারা গভীর মনোযোগ যে আলোচনা শুরু করছি, এটা শেষ করতে গেলে সময় অনেক লম্বা আলোচনা, আর খালি প্রেমের ওয়াজ, ভালোবাসার ওয়াজ। আমার বাজানরা বলতেছে, কয় হুজুর, নবীজি কয় তুমি কিসের পর দাঁড়াইছো? কয় হুজুর কিন্তু মাফে হওয়ার জন্য দাঁড়াইছি। সুবহানাল্লাহ বলেন। হুজুর মাফে হওয়ার জন্য দাঁড়াইছি, যেহেতু মাফে নিবেন, মাফে হওয়ার জন্য। কয় বাবা তুমি ছোট মানুষ, তুমি বাড়ি যাও, তোমার মার খেদমত করো। কয় হুজুর মার কাছ থেকে অনুমতি নিয়ে আইছি। সুবহানাল্লাহ বলেন না? মার থেকে অনুমতি নিয়ে আইছি। হুজুর নেন আমার যুদ্ধে। হুজুর দেখো ভালোবাসা দিয়ে যা সিলেট তুই নিয়ে দিছে, নবীজি সাইরা দিছে, যা তোরে দিলাম। মাপতে মাপতে যায় দেখে পিসিডা 8 বছরের ডা। কয় বাবা তুমি কেন? কয় হুজুর যুদ্ধে যাব। কয় যুদ্ধে যাবা? তুমি ছোট মানুষ, মার খেদমত করো। কয় হুজুর মার কাছ থেকে ছুটি নিয়ে আইছি, মা তো বিদায় দিছে। কয় বাবা তুমি ছোট মানুষ, তুমি যুদ্ধে যাবা, তুমি বাড়ি যাও। কয় হুজুর আমার নিতে। কয় বাবা তুমি তো মাফে হবা না। কয় হুজুর ও যে আমার বড় ভাই, ওই যে ওটা নেছেন ওইটা আমার বড় ভাই, মাত্র 2 বছরের বড়। সুবহানাল্লাহ বলেন না? কয় বছরের বড়? নবীজিরে দেখাইতেছে, হুজুর ওই যে ওইটা আমার ভাই, বড় ভাই, ওইটা 2 বছরের বড়। ওইটা নিছেন না, আমি তো মাত্র 2 বছরের ছোট, আমার নিবেন না কেন? কয় বাবা ও তো একটু উঁচু, লম্বা লম্বা ছড়া দেখতে একটু, আর দাঁড়াইছে এক জায়গায়, আবেগ বেশি নিছি ওরে, কারণ তুমি বাড়ি যাও। কয় হুজুর না, আমার একটা সুযোগ দেন। কয় কি সুযোগ? কয় হুজুর যুদ্ধে যাইতে তো গায়ে বল লাগে, বল লাগে না মানুষ মারতে? কয় হ। তার নবী গো আমার বড় ভাইয়ের লগে আমি একটু কুস্তি ধরবো, যদি কুস্তি ধরে যদি বড় ভাইরে পরাজয় করি তাহলে কি আমার নিবেন? সুবহানাল্লাহ কইতেন না? আর আস্তে কইতেন না, জোরে কইতেন? দেখেন নবীর প্রেম অন্তরে কেমন। কয় নবী গো ওর লগে কুস্তি ধরবো, ধরা পরে যদি আমার বড় ভাই ঠকে দেয় আমার কাছে, আমার নিবেন? নবীজি মিসমিস করে হাসে। দেখা যায় ওইটার লগে তো পারতো না, এটা 8 বছরের ডাকি পারেনি, 10 বছরের লগে। কয় বাবা, কয় হুজুর আমার একটা সুযোগ দিন, একটা সুযোগ দেন, আপনার কাছে এই সুযোগটা আছে, আমি যদি পরাজয় হয়ে যায় আমি যাব না যুদ্ধে, আর আমি যদি উনার ভাইয়ের লগে জিতা যাই তাহলে তো নিবেন? নবী কয় হ নিব। ঠিক আছে, যুদ্ধ শুরু হলো, 2 ভাই এখন সামনে। দেখছেন আমি আমার বড় ভাইকে পরাজয় করেছি, যুদ্ধের ময়দানে লাগবে শক্তি, সেই শক্তি আমার গায়ের মধ্যে আছে, সুতরাং আমাকে আপনার নিতে হবে। আমার নবী আবেগ দেখে বলে যাও তুমিও সিলেট, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রে প্রেমের তরি বান্দরে মদিনার সনে বালাও, প্রেমের তরি ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইছে আল্লাহ এর প্রেমের তরি বান্দরে মদিনার সনে বলো, প্রেমের তরি বান্দরে। এই আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি, আর মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে মদিনার সনে। আশিকেরা বলো প্রেমের তরি বান্দরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের, ওরে প্রেমের তরি বান্দরে মদিনার সনে বালাও, প্রেমের তরি। এই আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন, আর মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে। একটু আওয়াজ দে বলা যাবে না? প্রেমের তরি বান্দরে। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী কেমনি পাঠাই নাই রে মিয়া, নবীজি কেমনি পাঠায় নাই? হাদিসে নবীজি বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার আমি দুনিয়া থেকে বিদায় নেওয়া মামা হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। এই মুন্সি, নবীজি বলতেছে আমি ইন্তেকাল করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। প্রেমের তরি বান্দরে মদিনার সনে বালো, প্রেমের তরি। এই আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি, আল্লাহ বানাইল বহু
শিখাইল প্রেম প্রীতি আরে হাবিবকে পাঠাইছে আল্লাহ নবীকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের তরি বান্দরে মদিনা শোনে ভালো প্রেমের তরি বান্দরে আশেকদের তরি হলো মদিনা এই তরিতে যদি উঠতে না পারি জীবন বরবাদ এই মদিনার তরিতে উঠতে চাই নবীজির তরিকায় জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা রহমতের নবী ডাক দেব সাহাবীরা রে তোমরা আমি সৈন্যগুলো গণব কাতারে কাতারে সৈন্যগুলো দাঁড়ায় গেলেন রাসূলুল্লাহ গুনে দেখাই রে 313 জন কয়জন জোরে বলেন কয়জন 313 জন তরবারি কার হাতে দিবে রে ঘোড়া বা কার হাতে দিবে মাত্র দুইটা ঘোড়াটা হলো তরবারি কয়টা এই মুসলমান কয়টা দুইটা ঘোড়াটা হলো তরবারি আমার নবীজি চোখের পানি গুলো সেরে সেরে কান্দে রব্বেকারী বিশাল কাফেলা শত্রু পক্ষের কাফেলা নিয়ে মদিনার দিকে আসে রে এ রব্বেকারী